আরজিকর রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য। রায় খুশি নন শুভেন্দু। যদিও সিপিআইএম এর আইনজীবী নেতা বিকাশ রঞ্জনের দাবি, সঞ্জয়ের যথেষ্ট কঠোর সাজা দিয়েছে আদালত। বিরলের মধ্যে বিরলতম নয়। আরজিকর মামলায় সোমবার সাজা শোনানোর আগেই এই কথা জানিয়েছিলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। তবে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডে সাজায় খুশি নন রাজনীতিবিদদের একটা বড় অংশ। আরজিকর রায় তিনি যে অসন্তুষ্ট, এদিন তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দাবি, এই মামলা রাজ্যের হাতে থাকলে অনেক আগেই ফাঁসির নির্দেশ হয়ে যেত। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। খুশি নন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, কোনো লাভ হলো না, ফাঁসির সাজা হওয়া উচিত ছিল। রাজ্য পুলিশের 3টি মামলায় ফাঁসির সাজা হয়েছে। করদাতাদের টাকায় দোষীকে জেলে রাখার কোনো মানে হয় না। সঞ্জয় রায়ের মতো অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তিই প্রয়োজন ছিল। আদালতে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা না হওয়ায় সিবিআইয়ের দিকেই আঙুল তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের একাংশ। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এই রায় তিনি খুশি নন। বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার। তার দুটো জিনিস ছিল, একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন। তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেটা তার এখতিয়ার, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। তো আমি বলি, সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল, এসব লোককে ক্ষুধার্ত নেকেডের সামনে ছেড়ে দেওয়া উচিত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই পথে বামেরা। এদিন সাজা ঘোষণার পর সিপিএমের 2 নেতার গলায় 2 সুর। মোহাম্মদ সেলিম তদন্তের দিকে আঙুল তুললেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, সঞ্জয় রায়ের যথেষ্ট কঠোর সাজা দিয়েছে আদালত। অনেকেই দ্রুত লয়ে একেবারে এনকাউন্টার করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সূত্র আছে, যথাযথ তদন্ত হওয়া দরকার আছে। তদন্ত এখন অসম্পূর্ণ। এ ধরনের একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে এফআইআর ফাইল থেকে কলকাতা পুলিশ হোক, সিবিআই হোক, ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন যে লেভেলের গুরুত্ব দিয়ে হওয়া উচিত ছিল, সেটা হয়নি। যথেষ্ট কঠোর সাজা দেওয়া হয়েছে এবং যারা ফাঁসি চাইছেন তারা অত্যন্ত মানবতা বিরোধী এবং সভ্যতা বিরোধী দাবি। এটা কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ফাঁসির সাজা থাকাই উচিত না, যদিও দুর্ভাগ্যজনকভাবে আমাদের আইনে এটা আছে। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড একটা যথেষ্ট কঠোর সাজা। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে উচ্চতর আদালতে যাচ্ছে রাজ্য। শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য প্রশাসন। ফেসবুক পোস্টে রাজ্যের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।